সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোনো মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক এটা চায় না, তো তুমি কেমনি করো? যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম নবী। আহা, এই কথা তো আমি ভাবি নাই এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুবক তুমি আমার কাছে আসো। তো ছেলেটা কাছে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে, তিনটা দোয়া করে দিছে এই ছেলেকে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কালবাহু, তার অন্তরটা পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন। সাহাবারা বর্ণনা করছে এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন এক সেকেন্ডের জন্য ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, সে আর কোনোদিন কোনো ভিন্নারের দিকে তাকায়। তোমরা না ফিরলে বাপ, আল্লাহর জন্য লড়বে কে বাপ? গাজার মানুষের জন্য কে কাঁদবে? ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থেমে যাবে? কথা বলে না। ফিলিস্তিনের মুসলমান নিশ্চিহ্ন হয়ে গেলে ইহুদিরা থেমে যাবে তো? আমেরিকা থেমে যাবে তো? তোমরা জানো বাপ, আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের পার্বত্য, একটা কাগজ দেন, এটা দেন, এদিকে দেন। এই মনে করেন যে কেউ যারা বুঝের আছেন ও বাংলাদেশের মানচিত্র দেখেন, বাংলাদেশের মানচিত্র যেমন আঁকা আছে, এই মানচিত্রের দিক দিয়া পার্বত্য চট্টগ্রাম এমন সিস্টেমে যে এটারও যদি আপনি কেচি দিয়া কাটে, কেচি দিয়া কাটলে এটা আলগা ফিরে যাবে। মানে এই কোনাটা যদি এমনি মাঝখানে হইলে না, এটা কেচি দিয়া কাটন যাইত না, কারণ এটা মাঝখানে। কিন্তু এটা যদি এই পাশে হয় তাহলে এই কাগজের এই জায়গা, এটা এই কোনা, এটা কাটন যাবো নি, কাটলে কি হবে? এটা পড়ে যাবে না এদিকে। ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, এই সাইডে মানে এটা এমন সিস্টেম যে আমি যদি কাইটা লাগে এটা থেকে যাবে, এটা আলাদা। যেই কোনো সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দুশ্মন কেটে ফেলবে, মানে আলাদা করে ফেলবে।